আর যাই হোক, তোমার ফোনের পিন অন্তত নিজের ছোট ভাইকে কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। আমি যে কত বড় মানে আমি এখন মনে হচ্ছে যে আমি কেন বললাম, কেন কেন ওকে আমি পিন বলে যে আমি জানি যে হ্যাঁ বাড়ির কিছু জিনিস যদি কখনো আনতে হয় তাহলে সেটা নিয়ে ঠিক আছে, আমার ফোনটা নিয়ে গেল, ঠিক আছে পেমেন্ট করলো, চলে আসলো। এটা কি অর্ডার দিয়েছিস তুই? কত দাম? এটা কত টাকা? 5,000 টাকা দিয়ে চেয়ার অর্ডার দিয়েছি। চেয়ার 5,000? একটি চেয়ার 5,000? হ্যাঁ, একটা চেয়ারের দাম যদি 5,000 টাকা শুনে তাহলে যে কোনো মানুষেরই অবাক হওয়াটা স্বাভাবিক। যেমন এই যে এখন আমার আর দাদির অবস্থা পুরো সেম। আমি সেটা বলছি না, তুই আমাকে বল অন্তত যে বুনি আমার একটা চেয়ার পছন্দ। তুই আমাকে দিবি না, তো টাকা ঢুকলি ঘরে থেকে ঢুকে দিবি, ঘরে দিয়ে কাজে লাগিয়ে দিবি, তার থেকে আমি লোক লিখে দিলে ভালো। এই তো লিয়ে পেয়ে গেলাম, বাস 2-4টা মার খেলিলাম, বাপে খেলিলাম, বাস গেলে চেয়ারটা তো আমার হয়ে গেল। বাহ, তোর কথা শুনে সত্যিই আমার আর কিছু বলার নেই। বাবু যা আবার হয়ে গেছে তা কিছু করার নেই, খুলে দেয়। তাহলে 5,000 টাকা ফোন পেতে আমার ক টাকা পড়ে আছে দেখো। 1250? এই চেয়ারটা যদি খারাপ হয় এত টাকা দিয়ে দিয়েছিস, একটা ভাই বলে কি বলো না যে ভাই ছোট ভাই থাকে ভালো, ছোট ভাই কোনোদিন থাকে ভালো নয়, সবচেয়ে বড় ভাই থাকে ভালো। কারণ একটা বাড়ির বড় ছেলেই খুব ভালো করে বুঝতে পারে নিজের পরিবারকে আগলে রাখার দায়িত্ব ঠিক কতটা থাকে। বাড়ির বড় মেয়ে হোক বা ছেলে, যার মাথায় একবার সংসারের দায়িত্ব পড়ে যায় সে হাজার চেষ্টা করলেও সেই দায়িত্ব থেকে কখনোই বেরিয়ে আসতে পারে না, কখনোই না। যেমন আমার ভাইকেই দেখো না, ও আজ বাড়ির ছোট বলে ওকে আমি বা আব্বু কেউ কোনো রকম ভাবে চাপ দিতে পারি না। হ্যাঁ, যদিও ভাইকে দেখে মনে হয় যে ও অনেক বড় হয়ে গেছে, কিন্তু তোমরা জানো নাকি জানি না আমার ভাই আমার থেকে 5 বছরের ছোট। এবার কি বলতো, আমার আব্বু একজন ড্রাইভার, তাই আব্বুকে সবসময় বাইরে বাইরে গাড়ি চালাতে যেতে হয়। এবার ভাই যেহেতু ছোট তাই পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে, আর তার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়। যেমন অনেকেই বলে, ছি তোর লজ্জা করে না অত বড় একটা মেয়ে হয়ে বাজার করতে যাস, আরো অনেক অনেক কথা আমাকে শুনতে হয়। আসলে কি বলতো, তুমি যেমনই হও না কেন, যার তোমাকে নিয়ে খারাপ ধারণা সে তোমাকে খারাপ বলবেই। যদিও আমার আব্বুর এখন বয়স হচ্ছে, আমি চাইছি না যে আমার আব্বু আর লরি চালাক। মানুষটা আজ 35 বছর ধরে লরি চালাচ্ছে, আমাকে এমন একটা কিছু করতে হবে যেটা করলে আমার আব্বুকে আর লরি চালাতে যেতে হবে না। আসলে কি বলতো, যারা ড্রাইভার হয় তাদের পরিবারের মানুষগুলোই জানে চিন্তা কি জিনিস। বিশ্বাস করো, আব্বুর চিন্তায় রাতে শান্তি করে ঘুমাতে পারি না, সারা রাত ফোনটা কানের কাছে নিয়ে বসে থাকি। একবার করে আমার এতটা চিন্তা হয় মনে হয় ছুটতে চলে যায় আব্বুর কাছে। জানো, আমি আব্বুকে বারবার বলি যে আব্বু তোমাকে আর গাড়ি চালাতে যেতে হবে না, তুমি বাড়িতে থেকেই যা হোক টুকিটাকি কিছু একটা করো। আমি তো ফেসবুক ইউটিউবে ব্লগ বানাচ্ছি, সেখান থেকে যে পরিমাণ টাকাটা আসে সেটা থেকে আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলে যাবে। আর রইলো লোনের কথা, ওটাও আস্তে আস্তে একদিন শোধ হয়ে যাবে। এবার আমাকে অনেকেই কমেন্টে বলতে পারে যে দিদি, বাবার জন্য গাড়ি আর মায়ের জন্য বাড়ি না করে আগে তোমার লোনটা শোধ করা দরকার। অবশ্যই এটা বলাটাই স্বাভাবিক, কিন্তু আমার জানি না কেন ভাবনা চিন্তা সবসময় আলাদা। কি বলতো, হ্যাঁ আমি মানলাম যে আমি আমার আব্বুর জন্য গাড়ি আর মায়ের জন্য বাড়ি না করে যে লোনটা 10 বছরের সেটাকে আমি 5 বছর শোধ করলাম, এতে হয়তো আমার আব্বুর করার লোনটা শোধ হয়ে যাবে। কিন্তু এই 5টা বছর যে সময়টা, মানে আমার আব্বু মায়ের বয়সটা, ওটা তো অনেকটাই বেড়ে যাবে, তাই না? তখন হতেই পারে যে দিনের শেষে আমি এটা দেখলাম লোন তো শোধ হয়ে গেল, কিন্তু আমি আমার আব্বু মায়ের শখ আর পূরণ করতে পারলাম না। মানে আমার মতে সময় আর বয়স কখনোই কারোর জন্য থেমে থাকে না। লোন তো আমি বেঁচে থাকলে আস্তে আস্তে 10 বছর পরে গিয়েও হাজার কষ্ট হলেও ঠিক শোধ করতে পারবো, কিন্তু আমার বাবা মায়ের শখ পূরণ করার বয়স আর সময় ফুরিয়ে গেলে সেটা আমি হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবো না, কখনোই না। তাই আমার কাছে আমার আব্বু মায়ের শখের দাম লাখ টাকা। যাই হোক, জানি না এটা আমার ভুল সিদ্ধান্ত নাকি ঠিক।